আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তাও আবার ল্যাব প্রিন্ট 1 টাকা 33 পয়সায় পাওয়া যায়। তো চলুন অ্যাডোব ফটোশপ ওপেন করি। আমরা এখন ফটোশপটা ওপেন করি। এই যে ফটোশপ ওপেন করলাম। এখন একটা ছবি আমরা নিয়ে আসি, ফাইল, ওপেন। এখান থেকে আমি এই ছবিটা নিলাম। ছবিটা নিয়ে এখন বিভিন্ন টুলসের মাধ্যমে ফাইলটি ক্রপ করা যায়। তো এখানে দেখুন লেসু টুল আছে, পলিগন লেসু টুল, এই যে পলিগন লেসু টুল, ম্যাগনেটিক লেসু টুল। তো আমি পেন টুল দিয়ে কাজ করব। পেন টুলটাই আমার কাছে সবচেয়ে ভালো এবং পারফেক্ট হয়। আপনারাও পেন টুল দিয়ে কাজ করা শিখবেন। এই যে পেন টুল ক্লিক করলাম। তারপর পেন টুল দিয়ে কাজ করার সময় একটু বড় করে নিই কাজের সুবিধার জন্য। এই যে নিলাম এবং এখান থেকে ধরেন, এই যে এখান থেকে পেন টুল দিয়ে দেখেন, এই পেন টুল দিয়ে একটা সুবিধা কি কার্ভ হয়, এই যে সুন্দর, এবং অল চাপে ধরে কার্ভটা এই করে দেবেন। আমি যতদূর পারি তাড়াতাড়ি দেখাচ্ছি, যেহেতু এটা টিউটোরিয়াল, খুব তাড়াতাড়ি। এই দেখেন একটা শেড চলে আসছে। তখন আপনারা কি করবেন, এই যে এই যে ফিলের ক্লিক করে নানে ক্লিক করবেন, দেখবেন ওটা চলে যাবে। হ্যাঁ, এই যে খুব তাড়াতাড়ি, এই যে তারপরে ব্যাক স্পেস বার ধরে আস্তে আস্তে সরাবেন, উপর নিচে করতে পারবেন। এই দেখেন অল্ট চাপে ধরে এটা দিলেই হবে। কাটলাম, স্পেস বার ধরে একটু সরাবেন। তারপর আবার স্পেস বার ধরে আস্তে করে সরাই। তারপর এটা দিয়ে টানবেন আর অল্ট কি চেপে ধরে, আর যদি ভুল হয় কন্ট্রোল জেড দেবেন। কন্ট্রোল অল্ট জেড দিলে বেশি হলে পরে সরে যাবে। আচ্ছা, তখন আবার এখান থেকে এই যে টানবেন, অল্ট চেপে ধরে কাটে দেন। তারপরে আবার তারপরে একটু স্পেস বার ধরে আবার সরান। তারপরে এটা দিলাম, এটা এখান থেকে একটু ফাঁকা মতন দিলাম। এই পেন টুল দিয়ে সিলেক্ট করা পারফেক্ট সিলেক্ট হয়। আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন। আপনি আস্তে আস্তে ধৈর্য ধরে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। প্রথম একটু সমস্যা হবে, কিন্তু পরে দেখবেন যে আপনাদের ইজি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি কাটি। এখান থেকে ধরে এই পাশটায় চলে আসবেন। এই পাশটা আসে এখানে নেন, একটু ব্যাকা হইতে পারে। এখান থেকে এই যে নিচে দেখেন, আমরা এখান থেকে নিয়েছিলাম, এই যেখান থেকে নিয়েছিলাম ঠিক সেই জায়গায় আসে, ঠিক ওই জায়গায় ক্লিক করার পরে মিশিয়ে দেবো। তারপরে ডান মাউস ক্লিক করে এই যে সিলেকশন বাদ দিয়ে ওকে দেবো। এখন দেখেন পুরোটা এই যে সিলেক্ট হয়ে গেছে। আমরা একটু ছোট করি, তাই দেখতে পারবেন। এই দেখেন সিলেকশন হয়ে গেছে।
এখন আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই জিনিসটা আমরা অফ করে দেবো। এই দেখেন এটাতে এইটাই হয়েছে, তার মানে এইটা আমরা অফ করে দিই, এটা লাগবে না, এই ডিলিট করে দিলাম। আর এটার উপর ডবল ক্লিক করে ওকে দেবেন, তাহলে এই লকটা চলে গেল। এখন সিলেক্টটা আমরা পেয়ে গেছি। এখন কি করব, আমরা নতুন আরেকটা ফাইল নিয়ে নিই। নতুন ফাইল, এই যে ফাইল নিউ, এখানে এই আমরা ল্যাব প্রিন্ট পাওয়ার জন্য এই সাইজটা নিচ্ছি, যাতে ছবি পরপর ছবি দিতে পারি এবং কাগজ যাতে নষ্ট না হয়। উইডথ 4 এবং হাইট 4, রেজুলেশন 300, CMYK কালার, এটি দিয়ে ওকে দেবেন। ওকে দিলে দেখুন আরেকটা আমাদের হয়ে গেছে। এখন এই অবস্থায় এখানে ব্লু কালারটা নিয়ে নেব। ব্লু কালারটা কীভাবে নেব, এখন দেখুন এই জায়গায় এই যে ফ্রন্ট ইন ব্যাক ইন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা কালারটা সেট করে দিতে পারি। আমরা আগেও বলেছি কিভাবে, এই যে কালার সেট করে ফরগ্রাউন্ডের কালার যদি আমি এখানে আনতে চাই, তাহলে অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দিলেই কালারটা চলে আসবে। দেখছেন সুন্দরভাবে কালারটা চলে আসছে। এখন আমরা কি করব, এই ছবিতে যাব। এই যে এখানে দুটো ছবি আছে, এই ছবিতে আসে এই যে মুভ টুল সিলেক্ট করে আমি এটা ধরে এইখানে মাথা ধরে এই যে এখানে নিয়ে যাবো, এখানে নিয়ে যাই, এখানে সিলেক্ট করে দিলাম। এই দেখেন ছবিটা চলে আসছে, সুন্দরভাবে ছবিটা চলে আসছে। এখন কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিয়ে আমরা যে সাইজটা আছে ঠিক সেই সাইজটা এই যে মাপ দেবো। দেখেন এই যে পাসপোর্ট সাইজের ছবিটার মাপ দিলাম। এই যে এইখান থেকে দেখেন উইড এবং হাইট পাচ্ছেন, ছবির উইড এবং হাইট পাচ্ছেন। পাসপোর্ট সাইজের ছবি এই দেখেন এই মাপে আমরা নিয়ে নিলাম। তখন এখন অল্ট কি চেপে যদি মনে করেন এই যে আরেকটা নিলাম, এই দেখেন দুটো নিলাম, এই যে অল্ট কি চেপে এটা দুটা। এখন আরেকটা নিতে পারেন এভাবে। এখন যদি মনে করেন একটার পর একটা আপনি এই যে অল্ট কি চেপে ধরে খালি পরপর দুটো করে নিতে পারেন। এই যে আবার এখানে আরেকটা নিলাম, অল্ট কি চেপে ধরে এই যে হালকা যদি এটা সাইজ বড় হয়ে যায়, তখন এই যে লেয়ার, এই যে লেয়ার দেখবেন যে কোন লেয়ারটা আমার হচ্ছে, এইটা দেখবেন। এই যে এইটা দেখেন, তাহলে এটা আরেকটু উঁচাই হবে, সেই লেয়ারটা সিলেক্ট করে দিয়ে আসবেন। এই যে এই লেয়ারটা সিলেক্ট করে এই যে আস্তে করে আরেকটু উপর দেবেন যে কাটতে সুবিধা হয়। এই যে তারপরে এইটা কোনটা, এইটা দেখেন এইটা, তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে দিয়ে আসবেন। সিলেক্ট করে দিয়ে এই যে সাইজটা ঠিক করে দিয়ে আসবেন। দেখছেন একেবারে কারেক্ট হয়ে গেলে আর অসুবিধা হবে না। তারপরে এইটায় আসবেন। এখন এইটা দেখেন, এইটা কোনটা, এই যে এইটা, তখন এইটা আরেকটু নিচে নামা দিলেন। সরি, এইটা আমার এটা সিলেক্ট করা আছে তাই এটা গেল। এই সিলেক্ট করে দিয়ে একেবারে এইটা নিচে পর্যন্ত দিয়ে দেবেন। হালকা একটু এখান থেকে কাটার জায়গা থাকবে, আবার অল্ট চাপে ধরে এই যে এটা এই করে দেবেন। এই দেখেন এই তো হয়ে গেল। এই দেখেন এখন এইটা ল্যাব প্রিন্ট করলেই আপনার খুব কম খরচে 1.33 পয়সা আমরা সেভ করি। ফাইল সেভ অ্যাজ যায়, এখানে প্রিন্ট দেবেন। এই যে ফাইলে যায় জেপিজি হিসেবে সেভ করবেন। এই যে জেপিজি হিসেবে সেভ করে এখানে একটা নাম দেবেন, যে কোনো নাম, যেমন 1 দিলাম, আমি 00 দিয়ে রাখলাম। কোথায় সেভ করব, এই যে ডিসপ্লেতে সেভ করব, এই যে ডেস্কটপে যায় সেভ করব, দিয়ে ওকে দেবেন। ওকে দেবে দিয়ে এই যে সেভ দিলেই প্রিন্টটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি আমার ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।